নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার এই ব্লগে। যারা এই ব্লগে নতুন তাদের জন্য আই বাটন এন্ড ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে দিলাম, যেখানে আপনারা দেখবেন কি করে আমি এই ঘুঘুর ডিম খুঁজে পেলাম। আর যারা আগের ব্লগটা দেখে এসেছেন তাদের নিশ্চয়ই খুব কৌতূহল হচ্ছে যে ওই ডিমগুলো থেকে আলটিমেটলি বাচ্চারা বের হলো কিনা। তার আগে বলে রাখি, বার্ডের লাইফস্টাইল অবজার্ভ করা যে এতটা পেশেন্সের কাজ সেটা আমি এবার বুঝলাম। একদিন, দুদিন, একে একে 14টা দিন পার করে দিল মা ঘুঘুটা। এখানে আমি ঘুঘু পাখির ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস জানিয়ে রাখি। এরা জেনারেলি লুজ নেস্ট বানায়, যেগুলো টুইগস দিয়ে তৈরি হয়, usually in trees, shrubs, and even in balcony, just like mine. এরা একবারে দুটো ডিম পারে, আর এদের ইনকিউবেশন পিরিয়ড জেনারেলি 14 ডেজের হয়। আর বোথ পেরেন্টস ইকুয়ালি শেয়ার করে তাদের ডিউটিটা অফ ইনকিউবেটিং দ্য এগস টু কিপ দেম ওয়ার্ম। মেল অর্থাৎ ফাদার বার্ড ইউজুয়ালি ইনকিউবেট দ্য এগ ডিউরিং দ্য ডে, অ্যান্ড ফিমেল অর্থাৎ মাদার বার্ড ইনকিউবেটস অ্যাট নাইট। এভাবেই ওরা রোজ আসে, ডিমগুলোর ওপর বসে তা দেয়, তারপর নিজের খাবার জোগাড় করতে চলে যায়, আবার আসে, বসে। এভাবেই দিন থেকে রাত হয়, রাত থেকে আবার দিন। রাতের বেলায় মা পাখিটা কিন্তু খুব অ্যালার্ট থাকে। এভাবে 13টা দিন পার করে দেওয়ার পর ঘটলো সেই অদ্ভুত আশ্চর্য ঘটনা। হঠাৎ দেখি ডিমের গায়ে একটা ছোট্ট ক্র্যাক, and let me tell you that it's so satisfying to witness this precious moment. এটা বলে বোঝানো যাবে না। আর সেই ফাঁক দিয়ে দেখলাম ভেতরে ছোট্ট প্রাণটি নড়ছে, হুকপুক হুকপুক করছে। Yes, a moving life inside the egg. যদি আমার এই ভিডিওটা এতটা অবধি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা, 14 নাম্বারটা খুব সিগনিফিক্যান্ট, তাই না? রাম 14 বছরের জন্য বনবাসে গেছিলেন। ঘুঘুর ডিম থেকে 14 দিন পর বাচ্চা বেরোচ্ছে। আবার ফেব্রুয়ারি মাসের 14 তারিখ ভ্যালেন্টাইন্স ডে। এই 14 নাম্বার সম্পর্কে আপনার কি মত কমেন্ট করে জানান। এভাবেই সময় কেটে যায়। ঘুঘুটা খাবার জোগাড় করতে যায়, তারপর এসে বসে। এবার তার পরের দিন অর্থাৎ 15th ডেতে সেই ডিম ফুটে বাচ্চা দুটো ঘুঘু বেরোলো। এরম করেই রোজ ঘুঘু পাখিটা আসে, এসে তার বাচ্চাদের ওপর ভালো করে বসে, গরম গরম করে। বাচ্চাগুলো খুব এনজয় করে সেটাকে।
আমি আরো দারুণ জিনিস উইটনেস করলাম। এখানে মা ঘুঘুটা এসে তাদের বাচ্চাদের খাওয়াতো। এরা যেটা খাওয়ায় সেটাকে বলে ক্রপ মিল্ক। ইট ইজ হাইলি নিউট্রিশিয়াস। ইট কন্টেন্স হাই কনসেন্ট্রেশন অফ প্রোটিন এন্ড ফ্যাট। এবার তারপর বাচ্চাটা যত বাড়বে, অ্যাজ দে গ্রো আপ, ওদের পেরেন্টরা এটাকে, এই ক্রপ মিল্কটাকে রিপ্লেস করে দেয় সফট সিডস দিয়ে। তারপর তারা খুঁটে খুঁটে খেতে শিখে যায়। এমন করেই বড় দুটো ঘুঘু পাখি রোজ আসে, বসে, অল্টারনেট করে ওদের সাথে থাকে, খাওয়ায়, আবার খাবার খুঁজতে চলে যায়। এমন করেই চলতে থাকে এই ছোট্ট পরিবারটির জীবন। ধীরে ধীরে বেড়ে ওঠে ছোট্ট দুটো ঘুঘু পাখি। সত্যি, বাচ্চা ঘুঘু পাখিরা খুব তাড়াতাড়ি বাড়ে। আমি যখনই ভিডিও করি, বড় ঘুঘুটা কিন্তু দূর থেকে সব লক্ষ্য রাখছে যে কে ওর বাচ্চাদের সামনে আসছে। তাহলে আজ এতটাই থাক। যদি এই ভিডিওটা আপনাদের মন ছুঁয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ পরের ব্লগে আমরা দেখতে চলেছি যে ছোট্ট পাখি দুটো কি করে ফাইট করে তাদের লাইফের ফার্স্ট উইন্টারের সাথে, and how they grow and take their first flight। কারণ তাদের ফ্লাইটের সাথে সাথে তাদের জন্য ওয়েট করছে অনেক চ্যালেঞ্জেস ফ্রম প্রিডেটরস অ্যান্ড এনভায়রনমেন্ট। সঙ্গে থাকবেন আমার এই ভেঞ্চারে। খুব শিগগির দেখা হচ্ছে পরের সেই ব্লগে।